আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিরেকশন। কেমন আছেন সবাই? আশা বিশ্বাস সবাই ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা চমৎকার বিজনেস অ্যাক্টিভিটিস করে যাচ্ছেন। আপনাদের বিজনেসকে আরও বেশি গতিশীল করার জন্য, আরও বেশি ডাইনামিক করার জন্য আপনারা ছোট্ট একটা কাজ করতে পারেন। কাজটা কি? সেটা হচ্ছে আপনার নতুন বিজনেস পার্টনার যখন রেজিস্ট্রেশন করবে, ওনাকে আপনি ওয়েলকাম জানানোর জন্য একটা ওয়েলকাম নোট তৈরি করতে পারেন, একটা ব্যানার বা পোস্টার তৈরি করতে পারেন। সেটা আপনার জন্য অনেক ভালো হবে, যেটা আমি মনে করি। কারণ একটা মানুষকে যখন আন্তরিকতার সাথে আপনি সাদরে গ্রহণ করবেন, সে আপনার কাছে ইনশাল্লাহ আসবে। তো কী করতে হবে? প্রথমত আমরা একটা অ্যাপস ইনস্টল করবো। অ্যাপসটার নাম কি? পিক্সেল ল্যাব। দেখেন অ্যাপসের কোনায় কিন্তু লেখা আছে, বা আমি সরাসরি স্ক্রিনে দেখাচ্ছি, পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাবটা ইনস্টল করার পরে এই ফ্রন্ট পেজটা এরকমভাবে আসবে। হ্যাঁ, ফ্রন্ট পেজটা এরকমভাবে আসলে এখান থেকে কিভাবে আমরা কাজটা করব। হ্যাঁ, আমি সবাইকে আপনাদেরকে যে খালি পোস্টারটা আছে সেটা পাঠিয়ে দেব। খালি পোস্টারটা সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। এখানে দেখেন কিছু অপশান আসবে। এই যে নিচের দিকে অপশানগুলো দেখেন, নিচের দিকে 5টা অপশান আছে। হ্যাঁ, তিনটা হচ্ছে রিং, রিং চিহ্নের মতো যেটা সেটা, তারপরে এই যেটা সেটা টেক্সটের জন্য, মাঝখানে যেটা আছে হ্যাঁ ত্রিভুজ আকৃতির বা চতুর্ভুজ আকৃতির, সেটা হচ্ছে ছবির উপরেও ছবি দিতে পারবো। আর এখন যেটাতে কাজ করলাম 4 নম্বরে যেটা ব্লু কালার হয়ে আছে, সেটা থেকে আমরা ছবি সিলেক্ট করবো। এই যে আমি ছবি সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, যে এটার উপরে আমি কাজ করব। তো এখানে আগের একটু টেক্সট ছিল, এই যে নিউ টেক্সট একটা নামে লেখা ছিল, এটাকে আমি ডিলিট করে দেব। ডিলিট করে ক্লিয়ার করে দিলাম। এখন আমার স্ক্রিন পুরো ক্লিয়ার। এখন আমি ছবির উপরে ছবি ইম্পোর্ট করব। তাহলে কোথায় যেতে হবে? ওই যে বলছিলাম মাঝখানে, মাঝখানেরটা ক্লিক করব। মাঝখানে ইম্পোর্টে যখন যাব, ইম্পোর্টে গেলে আমি আমার যে ছবিটা আছে সেটাকে সিলেক্ট করে নেব। আমি এই ছবিটা দিতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে আমি এই ছবিটা ইচ্ছা মতো আমি কেটে নেব। আমার যতটুকু সাইজ দরকার হয় ততটুকুতে আমি কেটে নিচ্ছি, দেখি এই সাইজটা আমার হয় কি না। হ্যাঁ, আমি ট্রাই করে দেখছি সেই সাইজ হচ্ছে কি না। যদি দেখি যে আমার সাইজ এটার সাথে মিলে না, তাহলে আমি একটু আবার রিসাইজ করতে হবে। তো এটা মিলে নাই, তাই আমি উপর দিকে একটু বাড়াচ্ছি। বাড়িয়ে এটা উপরে নিচে সাইডে যত দিকে ইচ্ছে আপনি করতে পারবেন, টেনে এটাকে বড় ছোটো করা যায়। তো আমি এতটুকু সাইজ পারফেক্ট মনে করতেছি। এখন আসেন আইডি নাম্বারটা কোথায় থেকে নেব? এই যে এ আছে, এতে ক্লিক করব। তাহলে টেক্সট দেখেন, এতে আসলে টেক্সট আসবে। টেক্সটে ক্লিক করলে কোনাতে নিউ টেক্সট আসছে কর্নারে। তো আমি ইডিটে ক্লিক করব। নিচে ইডিটে ক্লিক করে নিউ টেক্সট রিমুভ করে দিয়েছি। আমি আমার নামটা লিখতেছি, এমডি নাজমুল হাসান। লেখার পরে আমি নিচে ডিএক্সএন আইডি নাম্বার দেবো, ডিএক্সএন আইডি নাম্বার। তারপরে আমি আমার নাম্বারটা টাইপ করে দিচ্ছি, 01115444529। এটা হচ্ছে আমার আইডি নাম্বার, ডিএক্সএন আইডি নাম্বার। আমি ডিএক্সএন আইডি নাম্বারটা দিলাম, ওকেতে দেবো। ওকেতে দিলে এটা চলে আসবে। হ্যাঁ, এই যে টেক্সটের সাইজ যেটা আছে এটা হচ্ছে একদম ন্যাচারাল নর্মাল। আমি এটাকে একটু চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য নিচে অনেক অপশান আসবে। আমি কালারটা চেঞ্জ করি, একটু কালো কালার দিই, যেহেতু সাদা ব্যাকগ্রাউন্ড কালোটা খাটবে। তো আমি ফন্ট সাইজ চেঞ্জ করবো। ফন্টটা আমি আমার ইচ্ছা মতো, যে যাদের মতো দিতে পারেন, আমি ইচ্ছা মতো দিচ্ছি। আমার এই সাইজটা পছন্দ হচ্ছে, আমি এটাই দিয়ে নিচ্ছি আপাতত। ওকে। হ্যাঁ, ওকে ক্লিক করার পরে এখানে আমি বোল্ড করে নেব। আর একটু মোটা করতে যাচ্ছি, আর একটু মোটা হলো। তারপরে ওকে ক্লিক করলাম। আমি রিসাইজ করব। এখানে সাইজ আছে 60 ছিল, আমি এটাকে 40 বা 39-এ নিয়ে আসতেছি। হ্যাঁ, আমি 40 বা 39-এ নিয়ে আসলাম। এভাবে করে দেখেন সেভ করার জন্য কিছু অপশান আসবে। হ্যাঁ, প্রজেক্ট আছে এখানে, এই যে সেভ এজ প্রজেক্ট অথবা সেভ এজ ইমেজ। আমি সেভ এজ প্রজেক্টে ক্লিক করে সেভ করে নেব। ইন ফিউচার এটা কাজে লাগবে। ইন ফিউচারে শুধু আমি নাম আর ছবি চেঞ্জ করলে চলবে, কোনো কিছু আর বারবার নিয়ে আসতে হবে না। তো ছবির জায়গায় ছবি অ্যাড করতে পারবো। তো আমার যেহেতু আগের ছিল প্রজেক্ট, আমি আর প্রজেক্ট হিসেবে সেভ করতেছি না, আমি সরাসরি ইমেজে সেভ করে নেব। হ্যাঁ, উপরে দেখেন শেয়ারের অপশান একটা আছে, মাঝখানে যেটা শেয়ার, শেয়ারে